আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে কিছু কথা বলার জন্য একটা ভিডিও করছি। অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আপনারা, আশা করছি। বর্তমান যে পরিস্থিতি, তাতে মনে হচ্ছে না যে আগামীতে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে এনসিপি, জামাত, চরমোনাই, আরও কিছু রাজনৈতিক দল আছে, তাদের একটা ষড়যন্ত্র আছে। তারা একটা ষড়যন্ত্র করবে, সেটা বোঝা যাচ্ছে এখন। এর সাথে ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যার জড়িত আছেন কি না সেটা আমরা এখন পর্যন্ত বলতে পারতেছি না, কিন্তু একটা ষড়যন্ত্র আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার একটা কথাই বলতেছেন যে একটা ষড়যন্ত্র আছে এবং আগামী নির্বাচন নিয়ে একটা ষড়যন্ত্র হবে। এখন এই ষড়যন্ত্রটা হলে এটা কি দেশের জন্য ভালো হবে না দেশের জন্য খারাপ হবে? অবশ্যই দেশের জন্য খারাপ হবে, কারণ আমাদের বর্তমানে এখন একটা দরকার, দ্রুত একটা নির্বাচন দরকার দেশের মানুষের জন্য। অর্থনৈতিকভাবে আরও সামনে আগানোর জন্য হলেও একটা নির্বাচন আমাদের দরকার। তো এখন এনসিপি তারা নির্বাচন চাচ্ছে না, তাদের কারণ হচ্ছে তাদের বর্তমান যে পরিস্থিতি, তাতে তারা 2-1টা আসন পাওয়ার মতনও তাদের যোগ্যতা হয় নাই। এখন জামাতের কথায় আসি। জামাত তাদের যে জনপ্রিয়তা বা তাদের যে ভোটার পার্সেন্ট, তাতে তারা হয়তো বা 10 থেকে 15টা সিট পাওয়ার মতন সম্ভাবনা আছে। চরমোনাইয়ের কথায় যদি আসি, চরমোনাই তাদের নিজের যেই জেলা বরিশাল, তারা সেই বরিশাল থেকে নির্বাচন করলেও তারা জামানত হারাবে দোনো ভাই। কারণ চরমোনাইয়ের ভোটার আছে, মুরিদ আছে, ভোটার নাই। এরা বরাবর সবসময় তাদের শুধু গলাবাজি, বক্তৃতা, এগুলো দিয়েই তারা পার করে রয়েছে চিরজীবন। এখন বর্তমানে এই চরমোনাই জামাতের সাথে, এনসিপির সাথে মিলেমিশে একটা দেশে একটা ষড়যন্ত্র করতে চাচ্ছে। তো এই চরমোনাই একসময় কিন্তু আওয়ামী লীগের সাথে আঁতাত করে নির্বাচনে গেছে, নির্বাচনকে বৈধতা দিয়েছে। কিন্তু আমরা পাবলিক এতটাই বোকা, এই জামাতকে নিয়ে এতদিন জামাতের মতন নিকৃষ্ট, খারাপ, এর মতন জামাতের জাতা নিয়ে সবসময় কথা বলছে। আর সেই জামাতের পক্ষে এখন কথা বললা, জামাতের সাথে পীড়িত করে তারপরে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। এটা তো গণতন্ত্র না, গণতন্ত্র পুটকি মারা। সরি, আমার কথাটা বলাটা ভুল হয়েছে, কিন্তু না বলে পারতেছে না। এটা তারা গণতন্ত্রের বাস দিতে চাইতেছে। একমাত্র বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘ 16 বছর আন্দোলন করছে, এখনও আন্দোলন করতেছে। আগামীতেও যদি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হয়, আমি মনে করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাত ধরেই এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। এবং গণতন্ত্র ফিরাতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাত ধরেই গণতন্ত্র ফিরাতে হবে। কারণ দীর্ঘ 16 থেকে 17 বছর এই বিএনপি গণতন্ত্রের জন্য আন্দোলন করছে, সাথে জামাতও কিছুটা করছে, এটা বলতে হবে অবশ্যই। এবং এনসিপির অবশ্যই অবদান আছে, এটা অস্বীকার করার কিছু নাই। কারণ এনসিপি এই গত 5ই আগস্টের আগে যে আন্দোলন করছে ছাত্ররা, এর ভিতরে এনসিপির যে 1 থেকে 10-10-এর যে নেতারা আছেন, তাদের অবশ্যই অনেক অবদান আছে, এটা আমাদের স্বীকার করতেই হবে। তো আশা করি এনসিপির শুভবুদ্ধির উদয় হোক, আগামীতে সুন্দর একটা নির্বাচনে তারা আসুক। তারা এবার ক্ষমতা না আসুক, 10 বছর পরে ক্ষমতা না আসুক, 20 বছর পরে তো ক্ষমতায় আসবে। তাদের দলটা ঘুষাক, সামনে আগাক। কিন্তু একটা কথা এনসিপিকে বলতে চাই, তারা জামাতের ফাঁদে যেন পা না দেয়, চরমোনাইয়ের ফাঁদে যেন না পা দেয়। তারা নিজের মতো রাজনীতি করে, দেশের মানুষকে নিয়ে রাজনীতি করে, দেশের মানুষকে ভালোবেসে যদি রাজনীতি করে, তাহলে অবশ্যই আগাতে পারবে। কিন্তু এখানে জামাত, বিএনপি, চরমোনাই, এনসিপি, বিএনপি না, বিএনপির এগেনস্টে জামাত, আপনার চরমোনাই, এনসিপি, তারা চাই না যে বিএনপি নির্বাচন করে বিএনপি ক্ষমতায় আসুক, বিএনপি দেশ চালাক। এটা তারা চাই না। আরে ভাই, বিএনপি ক্ষমতায় আসবে না আসবে ক্ষমতা আল্লাহ পাক জানে, আর দেশের জনগণ জানে। তারা যারে ভোট দিবে তারাই ক্ষমতা আসবে, এটা মেনে নিতে বাধ্য। আপনি, আমি, সবাই। জনগণ যাকে চাইবে সে ক্ষমতায় আসবে, এটা মেনে নিতে বাধ্য। তো জামাতের, চরমোনাইয়ের, এনসিপির শুভবুদ্ধির উভয় হোক। ফেব্রুয়ারিতে যেন নির্বাচনটা হয়, নির্বাচনের আগে কোনো ষড়যন্ত্র না করুক। আর ষড়যন্ত্র করলে অবশ্যই ফ্যাসিস্ট ফিরে আসবে। ফ্যাসিস্ট ফিরে আসলে বিএনপির কিচ্ছু হবে না, কারণ বিএনপি 16 বছর থেকে যেমন লোহা আতুর দিয়ে পিটালে যেমন হয়, তো বিএনপির অবস্থা সেম হয়েছে। বিএনপি 16 বছর এই আতুরের বাড়ি খেতে খেতে এখন পর্যন্ত বিএনপির এই অবস্থা। তো বিএনপি আরও 16 বছর যদি আতুরের বাড়ি খাওয়া লাগে, বিএনপি খাবে, রাজপথে আন্দোলন করবে, বিএনপি এর গণতন্ত্র প্রতিষ্ঠা করে ছাড়বে দেশে। তো সবাই শুভবুদ্ধির উদয় হোক। কেউ দেশ নিয়ে ষড়যন্ত্র না করে দেশকে ভালোবেসে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের কাম্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং
কথাবার্তা অনেক ভুল ত্রুটি হতে পারে, সবাই মাফ করে দিবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা পাশে না থাকলে আমি সামনে আর একটা ভিডিও বানানোর আগ্রহ হারিয়ে ফেলবো। অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।